কারো অপছন্দে বিয়ে দেওয়ার একদমই ঠিক না। আমার সবসময় খুব ভালো 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 আর্টিস্টদের সাথে কাজ করার খুবই ইচ্ছে। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আমি কখনোই মাছ কাটি নাই বা আমি মাছে হাত দিতে পারি না। না না না, এটা ভালো। আমার না প্রিয় মানুষ একজন দুইজন না, আমার প্রিয় মানুষ অনেকেই। আসলে বেশ কিছুদিন না, আমার এখনো মনে হয় আমি খুব অল্প সময়ের জন্য আসছি। আমি একটা নায়িকা না, আমি না কখনো এটা ফিল করিনি। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার তো কার ইচ্ছে থাকবে না বলো। আর আরফান নিশু ভাইয়ের কাছ থেকে আমি এটাই হরর টাইপ কিছু একটা উনি করলে মনে হয় যে ভালো হবে। একটা নায়িকা হতে গেলে অবশ্যই অবশ্যই সব কিছুর আগে তার ফিটনেস থাকতে হবে। এখন তো বলতে পারবো না আমি কি করব, তখন হয়তো বা নিজের ফ্রেন্ড যদি রাজি না থাকে ফ্যামিলির সবাইকে বোঝানোর চেষ্টা করব যে কারো অপছন্দে বিয়ে দেওয়ার একদমই ঠিক না, কখনই না। আমি খুব আনন্দ পাই, মানে আমার সবসময় খুব ভালো 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 আর্টিস্টদের সাথে কাজ করার খুবই ইচ্ছে। আমি আমার ক্যারেক্টার নিয়ে এত হ্যাপি থাকি, আমি আমার গল্পের মধ্যে এভাবে ডুবে থাকি, আমি বাকিটা দেখিই না, আমি আনন্দ পাই। আমার আশেপাশে যখন এমন মানে ভালো ভালো মানের আর্টিস্ট গুণী ব্যক্তিরা থাকে, আমি গুড ফিল করি। আমার ক্ষেত্রে এমন হয়েছে যে আমি কোনো ভালো গুণী ব্যক্তির সাথে কাজ করছি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখন আমার সামনে একটা গুণী ব্যক্তি, উনি যখনই আমাকে বলছে যে সাথী তুই এটা এইভাবে না, আরেকটু মনে হয় এভাবে বললে ভালো হয়, তা আমি সবসময় ওইটা ফিল করছি যে উনি চায় আমি যে আমার মধ্যে কিছু আছে আমাকে আরেকটু দিতে চায়, আমি এটা ফিল করি। না না, আসলে আমার সাথে কখনই এমন হয় নাই যে আমি অ্যাক্টিং করার পর মানে আমি সিনে যাওয়ার পর আমাকে একটি স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, এটা আমি বলতে পারবো না। মানে হয় নাই, আমি স্ক্রিপ্ট নিয়ে এতভাবে পড়ি, আমি খুব চেষ্টা করি যেন আমার সাথে যে কো আর্টিস্ট থাকবে তার যেন কোনো প্রবলেম না হয়, আমার সাথে কাজ করে যেন সেও ওই ফিলটা পায়। মানে আমার কো আর্টিস্ট যদি একটু পড়ে যায় না, আমি আমার থেকে ভালোটা দিতে পারবো না। তা আমি আশা করি সবসময় আমি ট্রাই করি যেন কখনোই আমার সাইড থেকে এই ব্যাড ফিলিংসটা কেউ না হয়। আমি সব কিছুই ভালো রান্না করি। আমি হাঁস রান্না করতে পারি খুব ভালো, আমি পোলাও রান্না করতে পারি খুব ভালো, তারপর আমি রোস্ট করতে পারি খুব ভালো, আর অনেক মজা মজা ভর্তা করতে পারি, আমি ভালো রান্না করতে পারি। আমি যতটুকু জানি আমি কখনোই মাছ কাটি নাই বা আমি মাছে হাত দিতে পারি না, তবে ইলিশ মাছ কাটতে আমার মনে হয় না যে ছাই লাগে। না না না, এটা ভালো। আমার না প্রিয় মানুষ একজন দুইজন না, আমার প্রিয় মানুষ অনেকেই। মানে ডিটেলসটা হচ্ছে মানে অনেকেই বলতে কি, আমি যখন রান্নাটা খুব ভালোবাসি না, আমার ইচ্ছা হয় আমার যাকে যাকে ভালো লাগে আমি সবাইকে রান্না করে খাওয়াতে পারতাম, আমি এই ফিলটা করি। তো আমার প্রিয় মানুষ সবাই, আমি যাদেরকে রান্না করে খাওয়াই বুঝতে হবে যে তারা আমার খুব কাছের মানুষ, মানে আমার ভালো লাগে তাদের দেখতে, তাদের খাওয়াতে। তখন আমি ট্রাই করি যে আমি অবশ্যই হাঁসের মাংসটা রান্না করব, বিফ করব, যদি সাথে কেউ থাকে না কিছু আরও খাবার খেতে চাই, আমি খুব ফাস্ট রান্না করতে পারি। আমি ট্রাই করব একসাথে 2টা ডিম ভাজি যে আমি 2জনকেই দিতে পারবো, ভাত যা আমি 2জনকেই দিতে পারবো, আর এমন কিছু করব যা 2জনকে দেওয়া যায় একসাথে। না আসলে আমি কখনোই ফিল করি না এটা আমার ব্যর্থতা, কারণ আমি মিডিয়াতে, তুমি বললে না যে আমি বেশ কিছুদিন না, আমার এখনও মনে হয় আমি খুব অল্প সময়ের জন্য আসছি। আমি এখানে শিখতে চাই, আমার এখনই রাতারাতি অনেক কিছু বা আমাকে সবাই এইভাবে চিনতে হবে বা আমি একটা নায়িকা না, আমি না কখনো এটা ফিল করি না। আমার মনে হয় যে আমি আসছি মাত্র তো আসলাম, কাজ করতে থাকি, কাজ করতে ভালো লাগে। যদি বলো যে এটা ব্যর্থতা কিনা, এটা কখনোই ব্যর্থতা না আমার সেট থেকে, কারণ আমি তো ভালো ফিল করছি যে আমি যেভাবে কাজ করে যাচ্ছি এটাই কয়জন করতে পারে। হয়তো বা আমাকে যারা চিনে, আমাকে যারা ভালোবাসে, তারা দেখতেছে যে আমি যখন একটা হিরোর সাথে কাজ করি 4-5টা কাজ তার সাথেই হয়। কিন্তু আমি এতটুকুও বলতে চাই যে আমি যখন একটা ভালো গল্পে কাজ করি, আমি চেষ্টা করি ভালো গল্পে কাজ করার জন্য। যখনই আমি কোনো ভালো গল্পে কাজ করি, অবশ্যই আমার সাথে যে গুণী ব্যক্তিরা, যত আর্টিস্ট আছে, তারা কিন্তু চেঞ্জ হয়। হিরো আমি চাই মোশাররফ ভাইয়ের সাথে কাজ করব, বাকি যারা আছে সবার সাথেই কাজ করবো, এটা আমার ইচ্ছে। মোশাররফ ভাইয়ের সাথে কাজ করার তো কার ইচ্ছে থাকবে না বলো, আমার অবশ্যই ইচ্ছে আছে, কাজ করব। মাত্র আসলাম, আমি তো এখনও বিশ্বাস করো সিনেমা নিয়ে ভাবি না, যে বললে এটা ভুল হবে, ভাবি হয়তো বা কখনো এমন যা দেখছো যে একদম গল্প নিয়ে কাজ করছি, কোনো সিনেমাও হয়তো বা দেখবো যে একটা গল্পই আছে এখানে, সাথী যে আছে, মানে সাথী, আমরা নায়িকা পাচ্ছি না, সাথী পাচ্ছি না, কিন্তু গল্পটা পাচ্ছি ওর মধ্যে। এটা এখন কি বলবো বলো, যদি কমেডি হয় তাহলে অবশ্যই আমার মনে হয় যে মোশাররফ ভাই। আমি এটা ফিল করছি যে দেখতে চাই যে যেমন ক্যারেক্টারটা নিয়ে আসতে পারে। আর আরফান নিশু ভাইয়ের কাছ থেকে আমি এটাই হরর টাইপ কিছু একটা উনি করলে মনে হয় যে ভালো হবে।
আমি 5 বছর পরে হোক 10 বছর পরে হোক আমি যদি মিডিয়াতে আমার একটা ক্যারিয়ার যদি আমরা যা বলি যা ফিল করি যদি আমি আশা করি আমি চাই একজন আমি গুণী অভিনেত্রী হব। আমি ওইভাবে চিন্তা করি না আসলে, আমি আসলেই চিন্তা করি না, কেন জানি না। আমার মনে হয় যে আমি তো কাজ করে যাচ্ছি, হবে। ভাইরাল থেকে মানুষ কি শেখে, মানে আমি একটা বিষয় ভাইরাল হতে যাবো, এখানে যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই আমি চাই, কিন্তু অযথা কোনো একটা টপিক নিয়ে টানাটানি হ্যাচড়াচ করে কোনো বাজে কোনো কন্টেন্টে আমি ভাইরাল হতে চাই। আমি একটা নায়িকা হতে গেলে তো অনেক কিছুই থাকতে হবে, নায়িকা মানে তো নায়িকা, হ্যাঁ। তো আমার মনে হয় যে একটা নায়িকা হতে গেলে অবশ্যই সব কিছুর আগে তার ফিটনেস থাকতে হবে, তার মানে ফ্যাশন সেন্স থাকতে হবে, তার গল্পের প্রতি চিন্তাভাবনা থাকতে হবে, তার মানে সে কী ক্যারেক্টারে কাজ করছে, তার অ্যাক্টিংয়ের ব্যাপারে মানে একদম যদি আমি মানে শুরুটা বলি, তার অবশ্যই তার অ্যাক্টিং স্কেল অনেক হাই হতে হবে।